নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আবারও আমি চলে এসেছি। আর আজকে আমি যে পদটি করে দেখাবো সেটা খুবই সাধারণ একটি পদ। আসলে আমরা যখন একঘেয়েমি মাছ মাংস ডিম রান্না খেয়ে যখন খুব বোর ফিল করি, তখন আমাদের মনে হয় যে একটু সিম্পল একটু সাধারণ খাবার যদি হয় তাহলে খুব ভালো হয়। তো এটা নিরামিষ দিনকেও খাওয়া যেতে পারে, আবার এমনি এটাকে আমিষভাবেও রান্না করা যেতে পারে। তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবারে আমি কি করব, এই আলুটা দিয়ে আমি এই যে এটা হচ্ছে পাঁপড়, এই পাঁপড় দিয়ে একটা পদ করে দেখাবো। আলু দিয়ে পাঁপড় দিয়ে একটা সাধারণ খুবই সিম্পল একটা রান্না করে দেখাবো। কিভাবে করছি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। আচ্ছা, আমি এখানে 4 পিস এরকম বড় সাইজের পাঁপড়গুলোকে নিয়ে নিয়েছি। এগুলো আমি এবারে একটু পিস করে কেটে ভেজে নেব। ফিরে আসছি। আচ্ছা, প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিলাম। পাঁপড়গুলো আমি ভেজে নিই। গ্যাসটাকে অন করে নিয়েছি। আর আমি পাঁপড়গুলো সাদা তেলে ভেজে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম, একটু গরম হতে দিচ্ছি তেলটাকে। তারপরে আমি পাঁপড়গুলো এইভাবে পিস করে নেব। প্রথমে এটা গোল রয়েছে, এইভাবে মুড়ে নিলাম, এইভাবে মুড়ে নিলাম, হাফ করে নিলাম, আবারও একটা ভাঁজ করে নিলাম। জাস্ট এইভাবে করে নিচ্ছি, অনেকটা ট্রায়াঙ্গেলের মতন এইভাবে করে নিচ্ছি। এটাও তাই, এইভাবে সব পিসগুলো পিস পিস করে আমি করে নিলাম, কেটে নিলাম। এবারে কি করব, ভাজার জন্য গ্যাসটাকে একদম সিম করে নিচ্ছি। আমার তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে, সিম করে দিলাম। এবার পাঁপড়গুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। হালকা একটু ব্রাউন হলে এই অবস্থাতে আমি নামিয়ে নেব। হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা পাঁপড় ভেজে নিয়ে আবারও ফিরে আসছি। আচ্ছা, আমার সবকটা পাঁপড় এইভাবে ভাজা হয়ে গেল। আমি এখানে আমরা দুজনের জন্য 4টে পাঁপড় নিয়েছি। আপনাদের পরিবারের মেম্বার অনুযায়ী আপনারা পাঁপড় পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি 4টে পাঁপড় দিয়ে রান্নাটা করব। আর সবসময় চেষ্টা করবেন এইরকম যেরকম আমি দেখালাম ওরকম বড় সাইজের পাঁপড়গুলো নিয়ে নেওয়ার। ছোটোতে খুব একটা ভালো হবে না, তো বড় বড় পাঁপড় দিয়েই রান্নাটা করলে বেশ ভালো হবে। এই নেক্সট প্রসেসটা হচ্ছে, এখানে আমি প্রেশার কুকারে যে তেলটা দিয়ে আমি পাঁপড়গুলো ভেজে তুলে রেখেছি সেই তেলটা দিয়ে আমি বাকি রান্নাটা করে নেব। সাদা তেল অলরেডি দেওয়া আছে, এটা গরমও হয়ে গেছে। এবারে আমি এখানে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, 2 চামচ মতন 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। ভালো করে এটাকে এখন ভেজে নেব। আচ্ছা, আলুগুলো যখন এরকম লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, এরপরে একটু মশলা অ্যাড করব। কী মশলা অ্যাড করব সেটা আমি বলে দিচ্ছি। এখানে একটা মশলা পেস্ট করে রেখেছি, যেহেতু আমি এটাতে নিরামিষভাবে করছি না, একটু আমিষভাবে করছি। আমার এখানে খুবই 2-3টে কোয়া রসুন আছে, সামান্য একটু পেঁয়াজ আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে,
দুটো কাজু আছে, দুটো কিশমিশ আছে, আর ধনে, গোটা ধনে, গোটা জিরে একসাথে আমি এটা বেটে খুব সামান্য পরিমাণে, যেহেতু আমার রান্নার মানে পরিমাণটা খুব কম, সেহেতু আমি মশলার পরিমাণটাও খুব কমই রেখেছি। এবার যত বেশি রান্নার আইটেম মানে রান্নাটা পরিমাণটা বেশি হবে, মশলাটা সেভাবেই কিন্তু দিতে হবে। এবারে আরেকটা আমি বলি, যদি আপনারা মনে করেন যেটা নিরামিষভাবে করবেন, তাহলে পেঁয়াজ রসুন আপনারা স্কিপ করে যাবেন। বাকি যে আইটেমগুলো আপনারা তরকারির মধ্যে দেবেন। এখানে পেঁয়াজ আর রসুনটা আপনারা স্কিপ করে যাবেন নিরামিষভাবে যদি করতে হয়। তাহলে এখন আমি এই মশলাটা দিয়ে দিই। পেস্ট করে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিই। আর এখানে আমি একটা টমেটো আর তার সাথে আমি একটু কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাও এখানে আমি অ্যাড করে দিলাম। এখানে আমি টমেটোটাকে পেস্ট করে দিচ্ছি, আপনারা এইভাবেই করবেন। আর সাথে দেব স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী লবণ, এটা আমার বলার কিছু নেই, স্বাদ অনুযায়ী দেবেন লবণটা। আচ্ছা, একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, খুব সামান্য পরিমাণে। এবার এটাকে, আর আমি একটা মাঝখানে তেজপাতা দিয়েছিলাম, সেটা আপনাদেরকে বলা হয়নি। এবারে এটাকে আমি ভালো মতন করে কষাবো। আর একটা কথা বলে দিই, আমি যেহেতু এখানে আলু দিয়ে শুধু পাঁপড়ের সবজিটাকে মানে তরকারিটাকে বানাচ্ছি, আপনারা চাইলে এখানে পটল অ্যাড করতে পারেন। পটলটাকে খুব বড় বড় সাইজে না কেটে সেটা একটু মানে একটু কুচি করে কেটে নিয়ে পটল দিয়েও কিন্তু আলু দিয়েও পাঁপড়ের তরকারিটাকে করা যেতে পারে। মানে ডুমো আকারের থেকে আর একটু ছোটো সাইজ করে নেবেন পটলের টুকরোগুলোকে, আর পটল আলু দিয়েও পাঁপড়ের তরকারিটা করলেও খুব ভালো লাগবে খেতে। এটা আপনারা দুই পদ্ধতিতেই করতে পারেন, নিরামিষ আমিষ দুই পদ্ধতিতেই করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে সেটা। প্রসেসটা এইভাবে করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটু কষিয়ে নিলাম। এবারে আমি যেটা করবো সেটা একটু, আমি মোটে প্রত্যেক তরকারিকে একটু মিষ্টি দেওয়ার চেষ্টা করি ব্যালেন্স রাখার জন্য। আমি এখানেও একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আমি প্রত্যেকবারের মতন এটাই বলবো যে আপনারা যারা চিনিটা পছন্দ করেন না তারা এটা দেবেন না, স্কিপ করে দেবেন। এটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে আমি এটাতে মশলা যে বাটিটাতে ছিল সেই মশলা ধোয়া বাটির জলটা এখানে দিয়ে দিই। আর একটু জল অ্যাড করে দিলাম। এখন কিন্তু পাঁপড়গুলো একদমই দেবেন না, আলুটা সিদ্ধ হয়ে যাবে। ঠিক নামানোর আগের মুহূর্তে আপনারা পাঁপড়গুলো দিয়ে একটু ফুটিয়ে, যদি মনে হয় একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিতে পারেন। আমি সেটাই করব। এখন আমি আলুগুলোকে সিদ্ধ করতে দেব, তার জন্য আমি দুটো সিটি দিয়ে নেব, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। ফিরে আসছি। আচ্ছা, আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এরকম ঝোল থাকাকালীন আমি কি করব, পাঁপড়গুলো এবার দিয়ে দেব ঝোলের মধ্যে, ফুটন্ত ঝোলের মধ্যে পাঁপড়গুলো এবার দিয়ে দেব। দিয়ে দিলাম। এটা একটু ফুটবে, ফুটে যখন নরম হয়ে আসবে একটু পাঁপড়গুলো, তখন নামিয়ে নেব।
এবারে যেটা করব সেটা হচ্ছে সামান্য আমি একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব, খুব সামান্য পরিমাণ। আপনারা চাইলে একটু ধনে পাতাও দিতে পারেন, আবার গরম মশলাও দিতে পারেন। আমি এখানে আজকে একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি নুন মিষ্টি সব কিছু চেক করে নিয়েছি, সব ঠিক আছে। আর একটু ঝোলটা শুকিয়ে নিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর একটু ফুটে যাক। ব্যাস আমার কমপ্লিট। আমি গ্যাস অফ করে দিলাম। এবার আমি নামিয়ে ফেলবো। আমার একদম আলু দিয়ে পাঁপড়ের সবজি মানে তরকারি একদম রেডি। এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও বেশি ভালো লাগবে। এটা আমি আজকে আমিষভাবে করলাম, আপনারা নিরামিষভাবেও করবেন। শুধু এখান থেকে রসুন আর পেঁয়াজটাকে স্কিপ করে যাবেন। বাকি যে প্রসেসে আমি বললাম সেভাবেই করে দেখুন। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। এটা খুবই সাধারণ একটি রান্না, তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কোথাও না কোথাও ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক, কমেন্ট আর অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। আজকে এই বলে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবারও একটি নতুন পদ নিয়ে ফিরে আসব, ততক্ষণে থাকবেন। আজকে এই বলে সমাপ্ত করলাম। আগামীকাল আবারও ফিরে আসব নতুন একটি রান্না নিয়ে। আজকের মতন এখানেই টাটা।